তুমি নাকি নীলাকে কথা দিয়েছো? হ্যাঁ ভাই, দিয়েছি। আর কথা যখন দিয়েছি, তোমার কথা তুমি রাখবে সে আমি জানি। তাই তো জোর গলায় নীলা বললাম, সূর্য পশ্চিমে উঠতে পারে কিন্তু ভাগ্যের কথা নড়চড় হবে না। ভগবানের কাছে তুমি সেই প্রার্থনাই করো তোমার ভাই। তোমার বোন, সে তো আমারও বোন। সেই বোনের দুঃখ লাঘব করতে আমি যেন কখনো পেছে ফেলা হই, আমি যেন কখনো পেছে ফেলা হই। একমাত্র বল আমার আলাদা থাকলে সুখে থাকবে, অভাব অনটনে পড়লে আমি সাহায্য করবো। কোনো প্রাণীর সাহায্য বন্ধ খেলেও আমার সম্পত্তির এক কারা করিও কমবে না। কমবে, কমবে দাদা, কমবে। ওই দেওয়ার বৌদির উৎকট ভালোবাসা এবার নিশ্চয়ই কমবে। সত্যি নীলা, তোর বুদ্ধির তারিফ করতে হয়। তোর ভাসুর ঠাকুরকে একেবারে পোষা কুকুর বানিয়ে ফেলেছে। এই তো সবে শুরু, এবার দেখবে একের পর এক আমি ওদের সবার দিমাগ ভাঙবই। আস্তে জীবন দিন পরে এসে খবরটা নিয়ে যাব। না দাদা, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমার বাড়ি যাওয়া চলবে না। একটা সপ্তাহ তো ও দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু কুটুম্বের বাড়িতে এতদিন থাকা 100 বার থাকবে, 1000 বার থাকবে। এমনি এমনি তার বিয়ে দাওনি, নগদ 50,000 টাকা বরপণ দিয়েছো। তার উপর আসবাবপত্র যা দিয়েছো, এরা তো বাপের জন্য চোখে দেখেনি। অবশ্য ঠিক না, মোটেও ঠিক নয় তোমার ভাই। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকার আসবাবপত্র আমার ঘর ভরিয়ে দিলেও তোমার এই ডাইনি বোনের গলায় আমি কিছুতেই মালা পরাতাম না। তা দেবে কেন? ওই পারুল বেলা ছিল যে। তোমার এই পাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ করবে না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল ব্যবধান। সে স্বর্গের পারিজাত আর তুমি নরকের ঘৃণ্য কৃমিকীট। সে অমৃত লালনা আর তুমি কাল ভুজঙ্গিনী। তোমার সুখের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, আর তুমি তারই জন্য আমাদের এই সোনার সংসারটাকে বিষের ধোঁয়ায় ভরে দিতে চাইছো। আর সামনে দাঁড়িয়ে কি বলছো একবার ভেবে দেখো। ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে তার হিংসুটে মুখরা বোনকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন। 50,000 টাকা বরপণ আর কয়েক হাজার টাকার আসবাবপত্র দিয়েছে বলে তোমার এই হিংসুটে বোনকে যে আমি মাথায় করে স্বর্গের দেবী জ্ঞানে ধেই ধেই করে নাচবো, এটা ভেবো না সম্বন্ধী মশাই। হীন মনোভাবা সম্পন্ন মেয়েদের ঠিক যেভাবে নেগলেক্ট করা উচিত, আমি ওকে ঠিক সেভাবেই নেগলেক্ট করবো। সেন্সের অভাব আমার নেই, আছে তোমাদের। আমার মধ্যে যতটুকু কমন সেন্স আছে তার বিন্দু মাত্র যদি তোমাদের ভাই বোনের মধ্যে থাকতো, তাহলে আমাদের সংসারের হাসি খুশি আনন্দ চির অমর, চির অক্ষয়, চির অম্লান হয়ে থাকতো। আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, তোমার এটা আমার বাড়ি। এ বাড়িতে থাকে গৌতম সেনের মতো মহৎ উদার মানুষ, থাকে আমার বৌদির মতো মমতাময়ী নারী। এই শান্তির কুঞ্জে আগুন ধরবার চেষ্টা করলে আমি কিন্তু পরমাত্মীয় বলে তোমাকে খাতির করবো না। না না সম্বন্ধী মশাই, যে হাতে আমি আমার সীতা বৌদির পূজা করি, শ্রী রামচন্দ্র দাদার পায়ের ধুলো মাথায় তুলে নিই, সে হাতে তোমাদের মারধর করে আমি নিজেকে বিবেকের কাছে ছোট সাজাতে পারবো না। হাতে না মেরে তোমাকে আমি ভাতেই মারবো। মানে খুব সোজা, একদম সিম্পল। আমার দাদা বৌদির সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারো, আমি তোমাকে মাথায় তুলে রাখবো। আর সবসময় যদি এমনি ভাবে সাপের মতো ফোঁস ফোঁস করতে থাকো, তাহলে ছাই ফেলতে ভাঙা কুলো যেমন পড়ে থাকে, তোমাকে সংসারে ঠিক তেমন ভাবেই পড়ে থাকতে হবে। জাস্ট মাইন্ড ইট। অপমানের প্রতিশোধ দিতে আমিও জানি। কাউন্টারটাকে বুঝিয়ে দেওয়া কামাল দত্তের বোনকে সে বিয়ে করেছে, যে কামাল দত্ত দিনকে রাত করে দিতে পারে। তাই যে দাদা, রাস্তাটা বুঝুক, দত্ত বংশের ছেলেমেয়েরা কখনো মুখ বুঝে অপমান সহ্য করে না। অপমানের প্রতিশোধ নিতে তারা জানে। শ্রম করিয়ে দিতে হবে না বোন, অপমানের প্রতিশোধ আমি ভালো করে নেব। যেহেতু ধন দৌলত বংশ মর্যাদা সব দিক দিয়ে আমাদের চেয়ে শুধু ছোট নয় দাদা, অনেক 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 ছোট।
তোমাদের আমি এমন জালের ফেলা আটকাবো অতি ভীষণ ভয়ঙ্কর। আর সেই চক্রান্তের ফাঁদ থেকে স্বয়ং ভগবান তোমাদের বাঁচাতে পারবে না, কিছুতেই না। ভাই বোন বন্ধু, আপনারা দেখছেন মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার শ্রেষ্ঠ নিবেদন জেল থেকে বলছি। এই নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন গানের পাখি বাসন্তী সাহা। ওনার গানে সন্তুষ্ট হয়ে কমিটি ওনাকে 200 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ। বাঁচাতে আর পারলে কই দাদা, অত্যাচারী বাবার বিমাতার কবল থেকে ছিনিয়ে এনে আবার তো অবশ্যই মৃত্যুর হাড়ি কাটে ফেলে দিলে। না রে বোন না, আমি বেঁচে থাকতে তোকে এভাবে কিছুতে মরতে দেবো না রে। একটা গঙ্গা যাত্রী হাতে তুলে দেওয়ার আগে তোকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। এই জন্য আমরা 2 ভাই বোন ভিক্ষা করে খাবো। দাদা কিন্তু ওই সহজে কি ওই বুড়ো শকুন আমায় মুক্তি দেবে দাদা? আরে সে তো ছেলে মানুষ, প্রয়োজন হলে তার বাবা দেবে। যদি সহজে মুক্তি না দেয় তাহলে ওর বুকে আমি ছুরি বসিয়ে দেবো না। প্রয়োজন হলে আমি পুলিশের হ্যান্ডকাপ করবো। আজ যখন শালার দেখা পেলাম না, আজ আমি চলে যাচ্ছি। তবে আবার যদি আসবো আমি তৈরি হয়ে আসবো। বলে দিস ওই শালাকে যে কথা আমাকে দিয়েছিল সে কথা কোনো রক্ষা করে, নইলে সহজে কিন্তু ওকে আমি ছেড়ে দেবো না। বললে কি সে শুনবে দাদা? না শুনলে মরবে। প্রয়োজন হলে তোর জন্য না হয় আবার ফাঁসির দড়ি গলায় উঠবে। এই তাতে কি হয়েছে রে? আমার তো মরলে নেই কাঁদতে, হারালে নেই খুঁজতে, ভয়টা কি বসনি? দাদা তোমার কথা শুনে আমার কেমন যেন ভয় করছে। শেষে যদি ঝটির কথা ছেড়ে দে, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা একটু পাকাতে হবে। তোকে একটা হিল্লে করে দেওয়ার কথা বলেছিল বলে তোকে আমি এই বাড়িতে এনে রেখেছিলাম। এই সব হিল্লে সারা 14 পুরুষের নাম আমি ভুলিয়ে দেবো না। আচ্ছা আজ আমি চলে যাবো, 2-4 দিন পরে আবার আমি আসবো। দাদা রে কিছু বলবি? আজকের দিনটা থেকে গেলে হতো না দাদা? না রে বোন, একটা কাজের সন্ধানে বেরিয়েছি। একজনের সঙ্গে দেখা করবার কথা আছে। আজ হোলির দিন তো বাড়িতে থাকতে বলেছে। এখন থাকো কোথায়? কবে যে কোথায় থাকি তার কোনো ঠিক নেই রে। কোনোদিন ওই ধর্মশালায়, কোনোদিন স্টেশনে, কোনোদিন বা পার্কের বেঞ্চে শুয়ে আমার রাত কেটে যায় রে বোন। দাদা কি রে দুঃখ পেলি? দূর পাগলি, আমাদের আর জীবন একটা পশুর সঙ্গে আমাদের তুলনা চলে না রে বোন, তুলনা চলে না। আচ্ছা, চলি রে বোন, আবার আসবো রে বোন, আবার আসবো। কেন যে ভগবান আমাদের এই পৃথিবীতে এনেছিলেন আমি ভেবেই পাই না। হোলি আজ হোলির দিন, রং আবিরের মধ্যে সারা দেশটাই যেন ডুবে গেছে। অথচ ডুবপড়া বিচ্ছে আমায় ঘরের দরজা বন্ধ করে থাকতে বলেছে, যেন যুবতী বউর গায়ে কেউ রং আবির দিতে না পারে। দিতেও হবে আবার নিতেও হবে, এটাই আজকের নিয়ম। কি করো না কি করো, তোমার দাদু এসে দেখলে তাদের দুষ্টের নিকুচি করেছে। কিন্তু আমি দেবো কি? এই হারকেপ্পর বুড়ো এসব তো আমায় কিছুই এনে দিল। আরে আমি তো এনেছি। এই খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় করো না ভয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো বাইরে এসো, এসো হে এসো এসো বাইরে এসো, ভয় করো না। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে,
এসেছে হোলি এসেছে হোলি এসেছে লালে লালে আবির লালে আকাশ হলো লাল লালে লালে আবির লালে আকাশ হলো লাল বৃন্দাবনে হোলি খেলে নন্দের দোলাল বৃন্দাবনে হোলি খেলে নন্দের দোলাল শোনো শোনো গাইছে সবাই শোনো গো শোনো শোনো গাইছে সবাই নয় এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো হে এসো এসো বাইরে এসো ভয় করো না ভয় এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে চুরি চলবে না তো আজকে হোলির দিনে চুরি চলবে না তো আজকে হোলির দিনে রং খেলা কি জমে বলো আমার মানুষ বিনে রং খেলা কি জমে বলো আমার মানুষ বিনে ছাড়বো না তো আজকে তোমায় ছাড়বো না তো আজকে তোমায় নয় কিছুদিন না এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো বাইরে এসো হে এসো এসো বাইরে এসো ভাই করো না ভয় এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হেসে গেছে আরে আসুক না শালা বুড়োকে একবার রং আবিরে ভূত করে দেবো না আরে তার আগে তোমাকে এই ঘরে দেখলে আজকে যে রাস্তা রাখবে না তাহলে উপায় উপায় এই তুমি ওই তক্তপোষের নিচে শেড গিরে ঢুকে পড়ো দেখিনি তারপর আরে তারপর যা করার আমিই করছি তুমি যাও না তথাস্তু কিন্তু একটা কথা আমার তো উপরে থাকার কথা কিন্তু আমি কেন তক্তপোষকের নিচে যাবো এখন কি উপরে নিচে নিয়ে ভাববে বলি বাঁচবে না মরবে বাঁচবো তোমাকে নিয়েই বাঁচবো আমি যাচ্ছি একদম কথা বলবে না বুঝলে আরে শোনো চুপচাপ বসে থাকো কোনো কথা বলবে না এ যাত্রায় উদ্ধার করো মাগো আর কোনোদিন এরকম করবো না উদ্ধার করবো দুঃখ একদম দেবো না সারাটা চালা একটু
রাস্তায় বেরোবার কায়দা নেই। আজ যে অনেক দিন এই কথা জানলে কোন শালায় এমন দিনে রাস্তায় নমস্কার ম্যাডাম, বলছিলাম আমার আমার পুটিকে দেখেছো? আমার পুটিকে তুমি তুমি চিনতে পারছো না? আমার সাধের পটি গো। তুমি পুটি? ও পুটি, তোমার এই অবস্থা কারা করলে পুটি? তোমার অবস্থা যেন পাল্টে দিয়েছে। তার মানে ওই পাড়ার ছেলেরা শালারা আমার যুবতী পাওয়ার গায়ে শালাদের এই তুই যেখানে স্কুটি ওই শালাদের আমি পাশ দিয়ে দেবো। এই তোকে না বলেছিলাম ঘরের দরজা বন্ধ করে বসে থাকতে, ওই বা দরজা খুলে কেন কল পড়ে চলে এলি? আমি দরজা খুলে কতলায় জল আনতে গিয়েছিলাম, আর সেই মুহূর্তে তোর জলানার গোষ্ঠীর নিকচি করেছে। এই 1-2 দিন না হয় আমরা জল না খেয়ে থাকতাম। ওই যে আবার আসছে। এইবার বোধহয় আর কাজরা নিয়ে আসছে। তোমার উপায় তুমি করো বুঝি, আমি ওই তপ্ত বসে নিচে চুপ করে বসে থাকবো। না, এই ওখানে না অনেক ইঁদুরের গর্ত আছে, আর ইঁদুরের গর্তে না সাপও থাকে, বলা তো যায় না। এই বুটি দেখ, ওই মাস্তানদের পাল্লায় পড়াচ্ছে। সাপের মুখে যাওয়া টের বলল, মা ব্রহ্মমাই তুমি ভরসা মা। এই বুটি, বুটি রে, এই বুটি, ঘটনা কি রে? এই বুটি ঘটনা কি রে? এই কি মানে তক্ত পাশের নিচে এটা কি রে? এটা কি রে? এটা মানে মানে নাই। কি মানে করছিস? এটা কি স্পষ্ট করে বল, এটা কি মানে মানে বল। কুমড়ো কুমড়ো খুব ভালো করেছিস, তা বড় সড়ো কুমড়ো কিনেছিস, খুব ভালো করেছিস, খুব ভালো। এর চেয়ে আরো কত বড় বড় কুমড়ো কালকে লোকটা বেচতে এনেছিল, আমি তার থেকে একটা নিয়ে রেখেছি। খুব ভালো করেছিস। তা বলছিলাম এই কুমড়োটাকে তুই কাপড় ঢাকা দিয়ে রেখেছিস কেন? মানে মানে আরশোলার উপদ্রব থেকে বাঁচাতে। খুব ভালো করেছিস। এই দেখ, সে কথা তো মেন কথাটা বলতে পারলাম। ওই যে পশ্চিম পাড়ার আনন্দ, চিনতে পারছিস? ঋষি ওর সাউন্ড একদম ভালো না। কয়েকদিন আমাদের বাড়ির আশপাশ ঘুরতে দেখেছি। বলছিলাম ওই ছেলেটা তোর গায়ে হাত দিইনি তো? তুই চটে যাচ্ছিস কেন? তোর শরীরে কোনো জায়গায় খুব ভালো করেছিস। তাহলে আরশোলার উপদ্রব থেকে বাঁচাবার জন্য কাপড় ঢেকে দিয়েছিস। খুব ভালো। বলছিলাম এই বুটি, অন্য কোনো ছেলে তোর গায়ে হাত দেয়নি তো? ঠিক আছে। এই কুমড়ো, এ ভাই তুই একটু স্বর্ণ বেটা, আমি তোর কাছে একটু আশ্রয় নিই। এই বুটি, ঘটনা কি রে? ঘটনা কি রে? তোর এই কুমড়োর হাত পাচ্ছে নাকি? সত্য বললে একটু সরে গেল কোথায়? তোমার ওই লাঠির গুতোই তো গড়িয়ে গেল। মানে গুতো খেয়ে গড়িয়ে গেছে, আমি বুঝতে পারিনি। বলছিলাম এই ফুটি, পাড়ার ছেলেরা তোর গায়ে হাত দেয়নি? ঠিক আছে। তাহলে ফুটি, আমি দেখি তোর এই কুমড়োর কাপড়টা খুলে তোর কুমড়ো সরন্তি না করন্তি। বলছে ছটফট করিস না, তুই কেমন যাচ্ছিস কেন? বলছি তোর গায়ে কেউ হাত দেয়নি তো? ঠিক আছে, আমি দেখছি।
ও দাদু, আজ হলের দিন তো তাই। আজ হলের দিন তো দাদু, তাই পরের ঘরে এসে পরের বউকে ধরে সটকা সটকি। এসব কি বলছেন দাদু? আমাকে কি কচি খোকা পেয়েছো? আমি থানায় যাবো, আমি তোমাকে পুলিশে দেবো। ওকেও পেরিয়ে বৃন্দাবনের টিকিট দেখাবো। ও দাদু, সূর্যমুখীর কোনো দোষ নেই দাদু। ও দাদু, সূর্যমুখীর কোনো দোষ নেই, এবারে সতী গঙ্গা জলে ধোয়া। দাদু, আপনি বরং আমাকে মারুন। তোমাকে আজ আমি ভব সুন্দর করবো। শালা মাগি করবো, শালা সকল দাদু পরের বউকে একাবে ঘরের ভিতর চটকা চটকি। দাদু, ভীষণ মজা লাগছিল। গায়ে করতে এলি তো তুই ঘামছিস কেন? আমি দেখছিস আপনি কেন সত্যি মারবেন না? না দাদু, মারবো কেন? ফুল বেল পাতা দিয়ে পুজো করবো। সম্পদ সকল লোক মাগি। ওই যে ইন্দুরের পত্র থেকে বেরোচ্ছে দাদু, সাপ কোথায় ছিল? আমার সঙ্গে আর কি শুয়ার তোমার ঠাকিয়ে দিয়ে পালালো। ধরে রাখতে পারলেন না? কি করে ধরবো বলো? একটা ছেলের গায়ে হাত দিলে তোমার কি করতে তোমার অসতি হয়ে যাবে না? আর বাকি রেখেছো কি? যতটুকু আছে সেটুকু যাবে। তোমার বড়তে যে মূল্য সেই মূল্য। আমার কথা সাবাস সাবাস ফুটি, সাবাস পটকা। বারবার আমি বাধা দেওয়া সত্ত্বেও তোমরা যদি ক্ষান্ত না হয় তবেই তো আমি বুঝবো তোমাদের মধ্যে প্রকৃত প্রেম ভালোবাসা গড়ে উঠেছে। আর সেদিন আরে তুই এখন বলছি কেন, যখন করবো